তোমরা ফ্রিলি মুভ করতে পারো এবং হচ্ছে তারপরেও তোমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকো এবং কমিউনিকেট করতে পারো। ঠিক আছে? এবং এই তোমার ওয়্যারলেস ল্যান যেটা বলছি সেটা বেসিক্যালি তোমরা ওয়াইফাই নামে চিনো এবং আসলে এটা হচ্ছে তোমার ওয়াইফাই হচ্ছে ব্র্যান্ড নেম। অ্যাকচুয়ালি ওয়াইফাই বলেই আসলে তোমার যারা আসলে সার্ভিসটা দিয়ে থাকে তারা ওয়াইফাই ব্র্যান্ড নেম বলেই প্রচার করে থাকে। ঠিক আছে? এবং এটার যে তোমার IEEE স্ট্যান্ডার্ড নাম্বার সেটা হচ্ছে IEEE 802.11 স্ট্যান্ডার্ড নাম্বার। ঠিক? আচ্ছা, তোমার বিভিন্ন সময়ে আসলে বিভিন্নভাবে মডিফাই হয়েছে তোমার এই ওয়াইফাই ব্র্যান্ড বা 802.11। তো যে কারণে এর বিভিন্ন তোমার দেখবা যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আসছে আর কি। যেমন হচ্ছে কখনো বি আসছে, এ আসছে, জি আসছে, হ্যাঁ বিভিন্ন নামে আসছে আর কি। তো এটার এক্সটেনশন বলতে পারো। তো আমরা আসলে অত নিয়ে আলোচনা করব না, জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা এখানে বি এবং এখানে এক্সাম্পল হিসেবে জি এর কথা আমরা হয়তো এখানে মেনশন করছি, জাস্ট এটা ইন্ট্রোডিউস করাই দেওয়ার জন্য। এটা আসলে তোমার অনেকগুলো স্পেসিফিকেশন আছে এরকম। আচ্ছা, তাহলে 802.11b এটা যেহেতু আমরা বলছি ওয়্যারলেস ল্যানের কথাই বলছি এবং 802.11 এটা স্ট্যান্ডার্ড নাম্বার, তার এক্সটেনশন হচ্ছে বি। এবং এটা তাহলে তোমার তোমার কোন ব্যান্ডে কাজ করে থাকে, ওয়্যারলেস ল্যানে যেটা 2.4 গিগাহার্টজ রেঞ্জে কাজ করে থাকে। এবং আমরা জানি পার্সোনাল এবং ওয়্যারলেস ল্যানের ক্ষেত্রে তোমার এই 2.4 গিগাহার্টজ যে ব্যান্ডে কাজ করে এটা আসলে আনলাইসেন্স এবং হচ্ছে এটা হচ্ছে ফ্রি। ওকে, এটার তোমার ট্রান্সমিটিং রেট হচ্ছে 11 মেগাবিট পার সেকেন্ড। তারপর একটা এক্সাম্পল হচ্ছে 802.11g। এটা তোমার এটা 802.11b কে সাপোর্ট করবে, সাপোর্ট করে অ্যাকচুয়ালি, এবং 802.11g ক্লায়েন্ট এদিকে সাপোর্ট করে অ্যাকচুয়ালি তোমার বিভিন্ন ভার্সন যেহেতু। তো সব এখানে যে এক্সাম্পলটা দিয়েছে যে বলছে যে সাপোর্ট করে, কিন্তু এরকমও আসলে কিছু এক্সটেনশন আছে যেগুলো আসলে একটা আরেকটাকে সাপোর্ট নাও করতে পারে অথবা কম্পেটিবল নাও হতে পারে। ঠিক আছে? তো আমরা যে এক্সাম্পলটা দিয়েছি এটা বলছে যে সাপোর্ট করে 802.11b এবং 802.11g ক্লায়েন্টসকে। তার মানে 8011g যেটা এক্সটেনশন, এটা বি যেটা পুরাতন যেটা আগের ভার্সন সেটাকেও সাপোর্ট করছে তার ক্লায়েন্ট এবং তার নিজের ক্লায়েন্টকে সাপোর্ট করে। তার মানে সে সার্ভিস দিবে আর কি। ধরো তোমার বাড়িতে পুরান আগের একটা ছিল 802.11b ভার্সন, পরে তুমি জি ভার্সন নিয়ে আসছো। তো 802.11 এর যে ক্লায়েন্ট অথবা এই ডিভাইসটাকে বা এই রাউটারটাকে এটা রিকগনাইজ করবে বা এটা কম্পেটিবল। ঠিক আছে? ওকে, আর এটা অনেক ফাস্ট, ট্রান্সমিটিং রেট হচ্ছে 54 মেগাবিট পার সেকেন্ড। ওকে, তবে এটা আসলে ফিক্স না, এটা আসলে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। এটা এনি টাইম এটা তোমার আপ ডাউন করতে পারে ট্রান্সমিটিং রেট। ওকে, তাহলে ওয়্যারলেস অ্যাডাপ্টার, হ্যাঁ তোমার ওয়্যারলেস ওয়াইফাই বলছি আমরা। তারপর আমরা ডিভাইস অবশ্যই আমাদের এই যে ওয়্যারলেস ডিভাইস বলছি, ওয়্যারলেস ডিভাইস অবশ্যই ওয়্যারলেস অ্যাডাপ্টার থাকতে হবে। ওয়্যারলেস অ্যাডাপ্টারের কাজ কি? অবশ্যই ওয়্যারলেস অ্যাডাপ্টার ওই তোমার রাউটারের সাথে নিজেকে কানেক্ট করবে এবং এক্ষেত্রে ইথারনেট নরমালি ইউজ হয়ে থাকে। আচ্ছা, এখন ক্লাসিফিকেশন যদি বলি আমরা একটু আলোচনা করেছিলাম ওয়্যারলেস ল্যান যেটা সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বেসড হতে পারে অথবা উইদাউট ইনফ্রাস্ট্রাকচার বেসড হতে পারে। উইদাউট ইনফ্রাস্ট্রাকচার বেসডটাকে আমরা অ্যাডহক নেটওয়ার্কিং বলছি।